आज আমি ভ্যানিলা স্পঞ্জি কেক বানাচ্ছি। তার জন্য পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা 1 কাপ চিনি। চিনিটিকেও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে চিনিটি ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটিকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটিকে একটি চাটনিতে ভালোভাবে চেলে মিশিয়ে নিতে হবে, যাতে করে এতে কোনো দানা রয়ে না যায়। ময়দাটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটি মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কেকটি ভালো হবে না। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। পাউডারটি ভালো করে চেলে মিশিয়ে নিতে হবে। একই সাইড থেকে মেশাতে হবে, তাহলে কেকটি খুব সুন্দর হবে। মিশ্রণটি আমার মেশানো হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ। এরপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে মিশ্রণটিকে আরেকবার মিশিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটি ঠিক এই রকম হবে, খুব গাঢ়ও না খুব পাতলাও না। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রটিতে কিছুটা তেল বুলিয়ে নিতে হবে, যাতে কেকটি তলায় লেগে না যায়। আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন। আমি এখানে একটি স্টিলের পাত্র নিয়েছি। পাত্রের তলায় একটি সাদা কাগজ দিয়ে দিচ্ছি। কাগজটির উপরেও একটু তেল বুলিয়ে নিতে হবে, তাহলে কেকটি পাত্র থেকে সহজেই উঠে যাবে। এরপর আমি মিশ্রণটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি মিশ্রণটিকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। এরপর ব্যাটারটির ওপরে আমি কিছু কাজু ও কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। একটি পাত্রে কিছু পরিমাণ লবণ দিয়ে পাত্রটিকে আগে থেকেই গরম করে নিয়েছি। তার উপর একটি প্লেট দিয়ে দিয়েছি। এরপর মিশ্রণটিকে চাপিয়ে দেব। এরপর পাত্রটিকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি ও ঢাকাটির ওপর একটি পেপারের টুকরো দিয়ে ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে 40 মিনিট রেখে দিচ্ছি। 40 মিনিট পর দেখে নিচ্ছি কেকটি তৈরি হয়েছে কি না। দেখুন ছুরির গায়ে কোনো কিছু লেগে নেই। কেকটি আমার তৈরি হয়ে গেছে এবং কেকটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। কেকটি ঠান্ডা হয়ে গেলে একটি অন্য পাত্রে এভাবে কেকটিকে নিয়ে নিচ্ছি।
খুব সুন্দরভাবে দেখুন কেকটি উঠে আসবে। দেখুন কেকটির কালার খুব সুন্দর হয়ে গেছে, কেকটি তলাতে কোনোভাবে পুড়ে যায়নি। দেখুন কেকটি খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে খুব সহজেই কেক বানাতে পারেন। খুব সামান্য উপকরণে এই কেকটি বানানো হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন।